আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনে প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা ইংলিশ লেটার আর কি এফ কিভাবে আমরা পাইথন প্যাটার্নের সাহায্যে আর কি প্রিন্ট করতে পারি সেটা দেখানো হয়েছে। তো আজকে আমরা কি দেখবো সেটা অবশ্য আপনারা জানেন যে আজকে আমরা দেখবো জি জি এই শেপটা কিভাবে আমরা প্যাটার্নের সাহায্যে করতে পারি সেটা দেখবো। এর জন্য আমি একটি বক্স আগে থেকেই আঁকে নিয়েছি। এখন আমাদের সরাসরি কথা না বাড়িয়ে কোডে চলে যাওয়ার পালা। তো এখানে আগে দেখে নিন যে এখানে আমাদের জি যে শেপটা আছে এই শেপে কিন্তু আমাদের কলাম আছে কয়টা, 0 থেকে 5 পর্যন্ত, তার মানে 6টা। আর রো আছে 0 থেকে 6 পর্যন্ত, মানে 7টা। তো এখানে কি আছে দেখুন, কলাম 0তে আর কি আমাদের এখানে একটা লাইন প্রিন্ট করতে হবে, আর কলাম 4-এ এখানে একটা লাইন প্রিন্ট করতে হবে। তার মানে আমাদের কয়টা শর্ত পাচ্ছি? একটা শর্ত, এখানে আরেকটা আছে, দুইটা শর্ত। আর কি দেখছি? আর দেখছি আমাদের রো আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটে রোর জন্য আমাদের এই রো আর এই রোর জন্য আমাদের একটা শর্ত হবে, আর এই রোর জন্য আলাদা শর্ত হবে। কেন আলাদা শর্ত হবে? অবশ্যই জানছেন যে আমাদের কলাম এখানে আলাদা, এই জন্য আমাদের রো এখানে আলাদা হবে। তার মানে আমাদের মোট কয়টা শর্ত যাবে? একটা যাবে, দুইটা, তিনটা, আর একটা দিয়ে 4টা। মোট আমাদের তাহলে 4টা শর্ত হবে। তো এখন আমরা দেখি কিভাবে কি করা যায় শর্তগুলোকে আর কি বাস্তবায়ন করতে। ওকে, তো এখন আমাদের কোড ইমপ্লিমেন্ট করার পালা। প্রথমে আমি এটা কেটে নতুন একটি প্রজেক্ট আর কি নতুন একটি ক্লাস খুলে নিই। আজকে আমরা করবো জি। তো আমি প্রথমে ফর লুপের ভিতরে চলে যাই। ফর আমি রো নিয়ে নিই, রেঞ্জ। এখানে রো রেঞ্জ কত দেখেন? 0 থেকে 6 পর্যন্ত আছে। তার মানে আমাদের এখানে কি করতে হবে? 0,7 দিতে হবে, যেন আমাদের 6 পর্যন্ত রিড করতে পারে। আর এখানে 4 কলাম ইন রেঞ্জ, এখানে কত দিতে হবে দেখুন? 0,6, কারণ যাতে আমাদের কলাম 5 পর্যন্ত আছে, 0 থেকে 5 পর্যন্ত রিড করতে পারে। এখন আসছে আমাদের ইফের কন্ডিশনের পালা। তো এখন আমরা দেখব কিভাবে আর কি আমাদের কন্ডিশনটা করা যায়। তো এখানে প্রথমে আমরা দেখব কি কলাম 0-র জন্য। ওকে, তো প্রথমে আমরা কলাম 0-র জন্য আর কি করে নিই। কলাম 0-র জন্য যেহেতু করবো সেহেতু এখানে আমরা আগে কলাম ইকুয়াল 0। কলাম যখন 0 হবে তখন কি রো 0, মানে এইখানে রো 0 এবং রো 6-এর জন্য আর কি প্রিন্ট করবে না। সেক্ষেত্রে কি লিখতে হবে? এটা যেহেতু একসাথে, সেহেতু অ্যান্ড দিয়ে রো নট ইকুয়াল 0 অ্যান্ড রো নট ইকুয়াল কত? 6। ওকে, তো এইটা আমি আর কি ব্র্যাকেটের ভিতর দিয়ে নিই, যেহেতু দুইটা একই সাথে। আর এই পুরো শর্তটাকে আমি একটু ব্র্যাকেটের ভিতর দিয়ে নিই, কারণ আমরা যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আর কোডও একটু ইমপ্লিমেন্ট করতে পারে, যে আর কি এক্সিকিউটের সময় যাতে বুঝতে পারি যে এইটা পুরোটা একটা কন্ডিশনের ভিতরে থাকবে। ওকে, তো এখানে আমরা কি দেখছি দেখেন, এখানে দেখছি যখন কলাম 0 হবে সেই সময় কি করবে? রো 0-র জন্য এবং 6-এর জন্য প্রিন্ট করবে না, বাদ বাকি 1 থেকে 5-এর জন্য প্রিন্ট করবে। এই যে দেখুন, তার মানে কি আমাদের 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করা হয়ে গেল। তার মানে এই রোড আমাদের এই রোড কাজ শেষ। তো এখন আসেন আমাদের অর দিয়ে এখন আমাদের পরবর্তী কাজটা করব। তো পরবর্তী আমি করতে চাচ্ছি এই কলাম A4-এর এই লাইনটা আমরা করতে চাচ্ছি। তো কলাম A4-এর লাইনটা করতে গেলে কি কি লাগছে দেখুন, এখানে আছে 1-এর জন্য আর কি প্রিন্ট করবে না, তারপর 2-এর জন্য প্রিন্ট করবে না, আর কি 6-এর জন্য প্রিন্ট করবে না। তো আমরা এখানে লিখে ফেলি প্রথমে কি কলাম ইকুয়াল 4 হলে অ্যান্ড কি হবে? রো নট ইকুয়াল 1 and row not equal 2 and row not equal 6। তার মানে এই তিনটা যখন আসবে সেই সময় কি করবে আমাদের আর কি স্টারটা প্রিন্ট করবে না, বাদ বাকি ক্ষেত্রে স্টারটা প্রিন্ট করবে। আর এটা যেহেতু সব একটা কন্ডিশন, সেহেতু আমি প্রত্যেকটা আর কি আগে আর পিছনে একটা ব্র্যাকেট দিয়ে নিই, যাতে আমরা বুঝতে পারি যে এগুলো সব এক কন্ডিশনের ভিতরে। তার মানে কি এইটুকু আমাদের এক কন্ডিশন। আর এইটুকের কাজ কি হবে? এইটুকের কাজ হবে যখন কলাম 4 হবে তখন রো 1-এর জায়গায় আর রো 2-এর জায়গায় এবং রো 6-এর জায়গায় স্টার প্রিন্ট করবে না, বাদ বাকি ক্ষেত্রে প্রিন্ট করবে। তার মানে কি আমাদের এই লাইনটাও আমরা কভার করে ফেললাম। তো এখন আসেন আমাদের কলামের কাজ শেষ, এখন আমরা রোর কাজ করব। ওকে,
তো রো দেখেন আমরা আমাদের এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রো এখানে এই যে এই 3টা বাকি আছে আর এই 3টার কাজ এখন আমরা করব। ওকে, এই 2টা রোর কাজ করব। তো এখানে আমরা কি করব, প্রথমে অর রো কয়টা আছে, রো 2টা। কি কি, একটা হচ্ছে 0 অর রো, আর একটা কি আছে 6। তো এই 2টা রোর কাজ আমরা একসাথে করতে যাচ্ছি। অ্যান্ড তো এর জন্য আমাদের কন্ডিশন কি হবে দেখুন, যখন আমাদের রো 0 এবং 6 হবে এবং তখন আমাদের প্রিন্ট করবে কি কলাম 1 2 এবং 3, 1 2 3 এই 3টা কি আমাদের কলাম প্রিন্ট করবে। ওকে, তো আমরা দেখি কলাম 0 পর থেকে শুরু হবে এবং কলাম আর কি 4 আগ পর্যন্ত, তার মানে কি 1 2 3 3টা প্রিন্ট করবে। তার মানে এই যে এখানে 1 2 3, এখানেও আমাদের 1 2 3 পেয়ে গেলাম। ওকে, তার মানে কি আমাদের আরেকটা রোড যে 2টা কাজ, সেই 2টা কাজও আমাদের করা হয়ে গেল। আর এই যে এইটা হচ্ছে আমাদের এই যে কন্ডিশনটা করলাম, এটার মাধ্যমে আমরা রোড 2টা কাজ আর কি সেরে ফেললাম। তো এখন আমাদের এই যে রোড এই 2টা কাজও আমাদের শেষ হয়ে গেল। তো এখন আমাদের কাজ করতে হবে কি, আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধু 2টা স্টারই কিন্তু বাকি আছে, ঠিক আছে। তো এখন আমরা কি কাজ করব, এই যে এইটা প্রিন্ট করব আর কি, আর এই যে এইটা প্রিন্ট করব। তো আপনারা দেখেন যে এই স্টারটা আর স্টারটা কোথায় কোথায় আছে, এটা আছে কি রো 3তে, রো 3তে আছে। আর এইটাকে আমার কভারেজ করতে হলে যত রো 3 এবং কলাম 3 মিলতে হবে আর কি, রো 3 এবং কলাম 5 মিলতে হবে। ওকে, তার মানে এখন দেখেন আমরা এখানে কিভাবে করতে, অর আরেকটা ব্র্যাকেট, আমরা এখন কি করব, রো 3 কাজ করব এবং এর সাথে মিলতে হবে কি কলাম 3, কারণ রো 3 এবং কলাম 3 হলে পরে আমরা কিন্তু এটা মিলাতে পারছি। ওকে, এবং এই যে দেখেন রো 3 এবং কলাম 3, তার মানে কি আমাদের এই স্টেটটা প্রিন্ট করবে। এখন আসছে রো 3 আর কি আছে কলাম 5, এই যে রো 3 আর এখানে আমাদের দিতে হবে এখানে কলাম 5। ওকে, or column equal 5। ওকে, তো এটা আর কি যেহেতু একই সাথে সে এই 2টা কন্ডিশন, সেহেতু আমি এক ইসে করে দিই, তাহলে যাতে আমাদের কোড বুঝতে পারে রান করার সময় যে এই 2টা একই সাথে আমাদের কন্ডিশনটা হবে। তো এই তো গেল আমাদের, তার মানে কি এই স্টারও কমপ্লিট হলো, স্টার কমপ্লিট হলো। তো আপনি এখন দেখেন তো এখানে কোনো স্টার কি আর বাদ আছে কিনা, যেহেতু আর কোনো স্টারে বাদ নেই, মানে সব স্টার আমাদের কভারেজ করা হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের কন্ডিশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন দেখি প্রিন্ট করে কি হয়, আমরা যেমন শেপ জির যে শেপটা চাচ্ছি সেটা আসে কিনা আমরা দেখি। আশা করি আপনাদের এখানে এই ইফ ইলসে আর কোনো প্রবলেম নেই, আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আর কি কমেন্ট করে জানাবেন। ওকে, তো দেখি এখন প্রিন্ট করে কি দেয়। এই যে দেখুন জি শেপ চলে আসে। তো আমরা দিকে যাই যে দেখি এই শেপের সাথে মিলেছে কিনা। তো আপনারা নিজেরাই চেক করে দেখুন মিলেছে কিনা, অবশ্যই মিলেছে। আমরা যেমন যেটা যেরকম চেয়েছিলাম সেরকমভাবে আর কি আমরা এই জি শেপটা আর কি আমরা করতে পারলাম। ওকে, তো আশা করি এখানে হয়তো কারোর কোনো প্রবলেম নেই, আর যদি প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান। আর অবশ্যই আমি আজকে আবার বলছি যে আপনারা অবশ্যই এই কোডটা আর কি ভালো করে দেখবেন আর প্র্যাকটিস করবেন, আর যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই জানান। আর অবশ্যই আমার ভিডিওগুলো একটু সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন, তাহলে বড় হবে, তো আপনারা সব ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, তো ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।